কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো 100 দিনের কাজ চালুর দাবিতে সহ 10 দফা দাবিকে সামনে রেখে সোমবার কালিয়াগঞ্জ বিডিও অফিসে ডেপুটেশন জমা দিল সারা ভারত কৃষক সভা ও ক্ষেত মজুর ইউনিয়ন। সিপিএম এর কৃষক এবং ক্ষেত মজুর সংগঠনের উদ্যোগে এদিন লাল ঝান্ডা হাতে মিছিল করে বিডিও অফিসে আসেন নেতাকর্মীরা। এই আন্দোলনের নেতৃত্ব দেন কালিয়াগঞ্জ থানা কৃষক সভার সম্পাদক পুলক কুন্ডু ও ক্ষেত মজুর ইউনিয়নের সম্পাদক লাবণ্য সরকার। সঙ্গে ছিলেন দেবাশিস পাট্টাদার, দেবব্রত সরকার, গোপাল দাস সহ একাধিক নেতৃত্ব। বিডিও অফিসের সামনে প্রতীকী অবস্থান বিক্ষোভের মাধ্যমে দাবি তুলে ধরা হয় এবং শেষে লিখিত দাবিপত্র প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। প্রধান দাবি ছিল 100 দিনের কাজ দ্রুত চালু করা, বকেয়া মজুরি পরিশোধ, রেশন ব্যবস্থায় স্বচ্ছতা, ক্ষেত মজুরদের সরকারি সাহায্য সহ আরো কিছু গুরুত্বপূর্ণ জনমুখী দাবি। কালিয়াগঞ্জ থানা কমিটির সম্পাদক পুলক কুন্ডু কি বলেছেন শুনুন। দাদা, আপনার নাম, আপনি কি দায়িত্ব রয়েছে? আমার নাম পুলক কুন্ডু, আমি সারা ভারত কৃষক সভার থানা সেক্রেটারি। আপনারা জানেন যে মেনরেগার কাজ 100 দিনের কাজ গোটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে চললেও আমাদের পশ্চিমবঙ্গে অনেক দিন ধরে বন্ধ হয়ে আছে। তার কারণ আমরা সকলেই জানি যে এখানে এই 100 দিনের কাজকে কেন্দ্র করে নিচু স্তরে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সর্বস্তর একটা ব্যাপক দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে, যার ফলে সাধারণ মানুষের জব কার্ড, সেই জব কার্ডগুলো নিচু স্তরেই ছিনতাই হয়ে যাচ্ছে। তাদের সেই ছিনতাইয়ের উপরে টাকা তোলা হচ্ছে, কাজ না দেখিয়ে সেই টাকা তোলা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের যে তদন্ত কমিটির রিপোর্টে দুর্নীতি প্রকাশ পেয়েছে, তার ফলে এখানে আমাদের দীর্ঘদিন ধরে এই কাজ বন্ধ হয়ে আছে। কিন্তু আমরা যারা ক্ষেত মজুর করি, সাধারণ কৃষক এবং সাধারণ খেটে খাওয়া মানুষ যারা, আমরা গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় আমরা কাজের জন্য ঘুরে বেড়াই। কেন্দ্রীয় সরকারের ইউপিএ সরকার, আপনারা জানেন ইউপিএ সরকার 1-এর সময় এই 100 দিনের কাজ বামপন্থীদের লড়াই আন্দোলনের ফলে পার্লামেন্টের স্বীকৃতি পায় এবং তার পরিপ্রেক্ষিতে গোটা ভারতবর্ষে 100 দিনের কাজ চালু হয়। সেই কাজ এই সরকার, দুই সরকার, কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকারের কারচুপির ফলে তা বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষের কাজ নেই। এই কাজের দাবিতে ক্ষেত মজুর ইউনিয়ন, আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে তারা কেস করেছিল। সেই কোর্টের যে দরজায় কড়া নেড়েছিল, কড়া নাড়ার ফলে সেখান থেকে একটা মহামান্য আদালত একটা রায় ঘোষণা করে যে 1 আগস্ট থেকে গোটা পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ আবার পুনরায় চালু করতে হবে। এই যে উদ্যোগ হাইকোর্টের, এই উদ্যোগও কিন্তু আমাদের রাজ্যের সরকার মানছে না। তারই প্রতিবাদে যাতে আগামীকাল থেকে এই 100 দিনের কাজ চালু হয়, এর জন্যই আমাদের গোটা রাজ্যের সাথে কালিয়াগঞ্জেও প্রত্যেকটা ব্লকে ব্লকে ডেপুটেশন চলছে, এই যাতে সাধারণ মানুষের কাজ পায়, আবার সাধারণ মানুষ যাতে তাদের কাজে অংশগ্রহণ করতে পারে। আর যতদিন না কাজ হচ্ছে, 4-এর ফর্ম ফিল আপ করে তাদেরকে ভাতার ব্যবস্থা করতে হবে এই রাজ্য সরকারকে। এই আমাদের দাবি মূল। তবে সরকারি কাজ ও ন্যায্য দাবির দাবিতে ফের সরব কৃষক ও ক্ষেত মজুরেরা। বাম সংগঠনের নেতৃত্বে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।